তো ইউটিউবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপটি ওপেন করুন, ঠিক আছে। তো ওপেন করার পর একদম উপরে ডান পাশে যে সাইনবোর্ডটি আছে এটিতে ক্লিক করুন। তো দেখুন এখানে টাকা অনলাইন, আমার চ্যানেলটি অলরেডি এখানে লগ ইন করা। তো আমি কি করবো, এখানে নতুন করে অ্যাকাউন্ট খুলবো, মানে অ্যাড করবো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর ভেরিফাই ইউর আইডেন্টি, মানে আমার মোবাইলের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি চাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে আমার পিনটি দিয়ে দেবো। তো দেখুন আমার মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে কি এসেছে, সাইন ইন। তো এখানে নিচে দেখুন একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর দেখুন দুইটা অপশন এসেছে যে ফর মাই সেলফ, টু ম্যানেজ মাই বিজনেস। তো আমার সাজেশন হচ্ছে আপনারা টু ম্যানেজ মাই বিজনেস এই অ্যাকাউন্টটি খুলবেন, কারণ এই অ্যাকাউন্টটিতে সুবিধা বেশি এবং চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি ক্লিক করলাম টু ম্যানেজ মাই বিজনেস, এটিতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম চাচ্ছে। তো ফার্স্ট নেম আমি দিলাম হচ্ছে অ্যাম্পেল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যে কোনো নাম, ঠিক আছে। তো আমি দিলাম হচ্ছে এখানে অ্যাম্পেল। আর লাস্ট নেম দিলাম হচ্ছে আপনার যে বাংলা। তো এই নাম দুটি দিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর চলে এসেছে বেসিক ইনফরমেশন, এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। আচ্ছা, ডে আমার জন্ম তারিখ, মানে আপনাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ দিন, তারপর মান্থ সিলেক্ট করেন এবং ইয়ারটি দিয়ে দিন, ঠিক আছে। তারপর হচ্ছে জেন্ডার আপনার জেন্ডার সিলেক্ট করুন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপর দেখুন এখানে নিচে আছে নেক্সট, নেক্সটে ক্লিক করুন। তারপর দেখুন এখানে বলছে যে চুজ ইউর জিমেল অ্যাড্রেস, পিক এ জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ইউর ওন। মানে এখানে তারা দুইটি জিমেল অ্যাড্রেস আমাকে দিয়েছে, যে কোনো একটি আমি চুজ করতে পারবো, অথবা তাদেরগুলো যদি আমার পছন্দ না হয় আমি আমার নিজের একটি জিমেল অ্যাড্রেস মানে ক্রিয়েট করতে পারবো। তো এই যে উপরে দেখুন যে লেখা আছে bangla@gmail.com, এটি আমার পছন্দ হয়েছে, তো এটি আমি ক্লিক করলাম। তারপর নিচে যে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন পাসওয়ার্ড চাচ্ছে আপনার জিমেলের জন্য, তো এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। তারপর দেখুন এখানে বলছে যে অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট, এখানে আপনি ফোন নাম্বার অ্যাড করলেও পারেন অথবা স্কিপ করে দিলেও পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখানে প্রথমে স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। তারপর আছে কি যে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাম্পেল বাংলা, সবকিছু হয়ে গেছে। তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপর সবকিছু টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করলাম। আপনার ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। একদম উপরে ডান পাশে দেখুন যে সাইনবোর্ডের সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ইউর চ্যানেলে ক্লিক করুন। তারপরে যেখানে বলছে যে আপনার চ্যানেলটির নাম কি অ্যাম্পেল বাংলায় রাখবেন নাকি চেঞ্জ করবেন, এখানে কলমের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি অ্যাম্পেল বাংলা এই নামটি রাখবো, এই জন্য আমি ক্রিয়েট চ্যানেলে দিলাম। চ্যানেল ক্রিয়েটেড, মানে আমার কিন্তু চ্যানেলটি তৈরি হয়ে গেছে। দেখুন অ্যাম্পেল বাংলা আমার চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যে উপরে দেখুন এডিট চ্যানেল একটি অপশন আছে, এই এডিট চ্যানেলে ক্লিক করুন। তো এডিট চ্যানেলে ক্লিক করার পর যে দেখুন এখানে আপনার প্রোফাইল ফটো এবং চ্যানেলের কভার আর্ট এই দুটো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখন আমাদের চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করব এবং একটি চ্যানেল আর্ট তৈরি করব। এর জন্য আমরা চলে আসব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। তো পিক্সেল ল্যাবে এসে আমরা আমাদের চ্যানেলের জন্য লোগো এবং চ্যানেল আর্ট তৈরি করব। তো পিক্সেল ল্যাবের একদম উপরে ডান পাশে যে 3 ডটের চিহ্নটি আছে এই চিহ্নটিতে ক্লিক করুন এবং ইমেজ সাইজ এটিতে ক্লিক করুন। তারপর সিলেক্ট করার পরে দেখুন এখানে প্রিসেট কাস্টম দেওয়া আছে, এটিকে আপনারা প্রোফাইল পিকচার ইউজ করে সেট করে দিন। তারপর ওকে ক্লিক করে দিন। এখন আমরা আমাদের চ্যানেলের জন্য লোগো তৈরি করব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে আপনাদের চ্যানেলের জন্য লোগো তৈরি করে নেবেন। আর যাদের নাকি পিসি বা ল্যাপটপ আছে তারা ক্যানভা দিয়ে লোগো তৈরি করতে পারেন, কারণ ওটি হচ্ছে একটি প্রফেশনাল ওয়েবসাইট যেখানে নাকি প্রফেশনাল মানে লোগো তৈরি করা যায় এবং ওই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি। তো আমি জাস্ট নর্মালি একটি লোগো তৈরি করে নিচ্ছি এখান থেকে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ইচ্ছা অনুযায়ী আর কি সুন্দর প্রফেশনাল মানে লোগো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাম্পেল বাংলা, এখানে আমি লিখে দিলাম হচ্ছে অ্যাম্পেল বাংলা সিলেক্ট করে দিলাম। তারপর এর সাইজ একটু বড় করে দেবো এখান থেকে, হ্যাঁ। এবং এই ফন্টটিকে আমরা চেঞ্জ করে দেবো, এখানে ফন্ট আছে। আপনারা যখন পিক্সেল ল্যাব ইউজ করবেন তখন আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন না, মানে প্রফেশনাল মানে লোগো তৈরি করবেন আরও সুন্দর সুন্দর। আমি তো জাস্ট নর্মালি আপনাদেরকে একটি লোগো তৈরি করে দেখাচ্ছি, হ্যাঁ, নর্মালি দেখাচ্ছি আর কি। অ্যাম্পেল বাংলা, তো এটিকে আমরা মিডিলে নিয়ে যাব, মিডিলে নিয়ে গেলাম, ঠিক আছে। তারপর সেভ করে দিলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল লোগো আপাতত, ঠিক আছে। এখন আমাদের চ্যানেল আর্ট তৈরি করতে হবে, এই জন্য আবার উপরে একদম 3 ডটে যে চিহ্নটা সেটিতে ক্লিক করুন এবং ইমেজ সাইজে যান। তারপর যে কাস্টম এখানে ক্লিক করুন। তারপর দেখেন লেখা আছে যে ইউটিউব চ্যানেল ব্যানার, এটিতে ক্লিক করুন। তারপর ওকেতে ক্লিক করে দিন, হ্যাঁ। যে অ্যাম্পেল বাংলা সেটির সাইজটা একটু আমরা ছোট করে দিই। ছোট করে দেওয়ার পরে একদম মিডলে নিয়ে আসি এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে এই কালারটিকে আমরা চেঞ্জ করে দেবো। হয়ে গেল আমাদের চ্যানেল ব্যানার। তারপর এটিকে আমরা সেভ করে নিই। আচ্ছা, এবার আমরা আবার ফিরে আসি আমাদের ইউটিউব চ্যানেলে এবং এখানে আসার পর এই যে দেখুন প্রোফাইল পিকচার যেই অপশনটি সেটিতে ক্লিক করলাম। তারপর চুজ ইউর ফটো সেটিতে ক্লিক করলাম। তারপর আমরা যে লোগোটি তৈরি করেছিলাম, হ্যাঁ, এই লোগোটি আমরা এখন দিয়ে দেবো এখানে। এই দেখুন অ্যাম্পেল বাংলাটি সিলেক্ট করে দিলাম।
আমাদের চ্যানেলের লোগো এবং চ্যানেল আর্ট এই দুটি সেট করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের চ্যানেলটি ভেরিফাই করার জন্য। আমাদের চ্যানেলটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা আমাদের চ্যানেলের সবগুলো সেটিং ঠিক করে নিব। কিভাবে চ্যানেল ভেরিফাই করবেন এটি দেখানোর জন্য আমি আপনাকে আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাব। তবে আপনি আপনার মোবাইল ফোনটি দিয়েও কিন্তু চ্যানেল ভেরিফাই করতে পারবেন। এই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে এবং সেখানে যাওয়ার পর ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর দেখবেন ওখানে 3 ডটের একটি অপশন আছে একদম উপরে ডান পাশে, ওটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন ডেস্কটপ মোড এই অপশনটি আছে ক্রোম ব্রাউজারে, ওটিতে ক্লিক করে ডেস্কটপ মোডে অন করে নেবেন। তো যখন নাকি আপনি ডেস্কটপ মোডটি অন করবেন আপনার মোবাইলে, আপনার সামনে যে ইন্টারফেস আসবে আর আমি আপনাকে ল্যাপটপে যে ইন্টারফেসটি দেখাবো তার সেম একই। আর আমি যদি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাতে যাই তাহলে অপশনগুলো ভালো করে আপনারা বুঝবেন না, মানে যেই অপশনগুলো আছে সেটিং এর ওগুলো ভালোভাবে দেখতে পাবেন না, সেই জন্য আমি আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি। আচ্ছা, এবার একদম উপরে ডান পাশে যে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটি আছে লোগোতে ক্লিক করুন এবং চলে আসুন ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আসার পর একদম নিচে দেখুন বাম পাশে যে সেটিং অপশন আছে সেটিংয়ে ক্লিক করুন। তো সেটিংয়ে ক্লিক করার পর এই যে দেখুন বাম পাশে এখানে কিন্তু চ্যানেল অপশন আছে, এই চ্যানেল অপশনটিতে ক্লিক করুন। তো চ্যানেল অপশনে ক্লিক করার পর এই যে দেখুন ডান পাশে ফিচার এলিজিবিলিটি এই অপশনটিতে ক্লিক করুন। তো এই অপশনটিতে ক্লিক করার পর যে দেখুন এখানে নিচে লেখা আছে ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন। তো এখানে যে অ্যারো চিহ্নটি আছে এটিতে ক্লিক করুন। তো ক্লিক করার পর এই যে দেখুন নিচে আছে ভেরিফাই ফোন নাম্বার। তো এটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন দিয়ে আপনাদের চ্যানেলটি ভেরিফাই করা হয়ে যাবে। তো আপনি যখন নাকি আপনার চ্যানেলটিকে ভেরিফাই করবেন তখন কি কি সুবিধা পাবেন এই দেখুন বাম পাশে লেখা আছে ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, মানে 15 মিনিটের চাইতে বেশি লম্বা ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং কন্টেন্ট আইডির জন্য ক্লেম করতে পারবেন। তো আমরা দিলাম ভেরিফাই ফোন নাম্বার, এটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে দেখুন সিলেক্ট ইউর কান্ট্রি, অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখন টেক্সট মি ভেরিফিকেশন কোড এই অপশনটি ক্লিক করলাম আমরা। তারপর হচ্ছে কি এই যে দেখুন হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটি টাইপ করে দিন। এখানে আপনার ফোন নাম্বারটি টাইপ করা হয়ে গেলে যে গেট কোড যে অপশনটা সেটিতে ক্লিক করুন। তারপর যে দেখুন এন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড, মানে আপনার ফোন নাম্বারে মানে মোবাইল নাম্বার ওই 6 ডিজিটের ভেরিফিকেশন কোড আছে, এই কোডটি এখানে বসিয়ে দিন। তো এই যে দেখুন আমি 6 ডিজিটের কোড নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি, যেটা নাকি আমার ফোনে একটু আগে এসেছে। তারপরে যেখানে সাবমিটে ক্লিক করে দিলাম। ফোন নাম্বার ভেরিফাইড, মানে আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে, আমার চ্যানেলটিও ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের চ্যানেলটি কিন্তু অলরেডি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে গেছে। এখন আপনাদের চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যেগুলো আপনাদেরকে ঠিক করতে হবে। এর জন্য আবার চলে আসুন আপনাদের ইউটিউব চ্যানেলে এবং একদম উপরে ডান পাশে যে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটি আছে সেটিতে ক্লিক করুন। তারপর ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। এখন দেখুন ইউটিউব স্টুডিও আসার পরে যে বাম পাশে দেখুন একদম নিচে সেটিং অপশন আছে, সেটিংয়ে ক্লিক করুন। তো সেটিংয়ে আসার পর দেখুন এখানে চ্যানেল অপশন আছে, চ্যানেলে ক্লিক করুন। তো চ্যানেলে ক্লিক করার পর দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে সিলেক্ট করে দেবেন হচ্ছে বাংলাদেশ। যদি আপনি বাংলাদেশের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কিওয়ার্ড, মানে চ্যানেলের কিওয়ার্ড। তো আপনি যেই রিলেটেড চ্যানেল তৈরি করবেন ওই রিলেটেডের যে কিওয়ার্ডগুলো আছে, মানে সার্চ রেজাল্টে যেগুলো নাকি আগে আসে গুগল থেকে শিখে নেবেন কোনগুলো মানে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, এবং সেখান থেকে রিসার্চ করার পর এখানে আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড লিখে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য সাপোজ একটি কিওয়ার্ডস লিখলাম, সাপোজ মনে করেন বিজনেস লিখে দিলাম। ঠিক আছে, আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো এখানে আরো যা যা কিওয়ার্ড আপনাদের দরকার হয় লিখে নেবেন। এখানে 10-12টি কিওয়ার্ড দিয়ে দিবেন চ্যানেলের জন্য, মানে যেগুলো নাকি যেগুলো রিলেটেড আপনাদের চ্যানেল ওই ধরনের কিওয়ার্ড দিবেন। তারপর এখানে যে সেভ অপশন আছে সেভে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন আমাদেরকে আমাদের চ্যানেলের যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই জন্য আবার এই সেটিং অপশনটিতে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর যে দেখুন এখানে লেখা আছে আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টসে ক্লিক করুন। তারপর যেখানে অ্যাডভান্স সেটিং আছে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করুন। এই যে দেখুন ডান পাশে লেখা আছে ক্যাটাগরি, মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি এখানে সিলেক্ট করুন। এই জন্য এই চ্যানেলটিতে ক্লিক করলাম। তো আপনি যে ধরনের চ্যানেল স্টার্ট করবেন সেই টপিক অনুযায়ী আপনার যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিটি সিলেক্ট করুন। তো আমি এখানে এডুকেশন সিলেক্ট করলাম, মানে আমি এই চ্যানেলটিতে এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করব। এই জন্য এডুকেশন সিলেক্ট করে সেভ করে দিলাম। আচ্ছা, এবার আমাদেরকে আমাদের চ্যানেলের জন্য সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখতে হবে। এই জন্য আপনাদের যে ইউটিউবের চ্যানেল লোগোটি আছে সেটিতে ক্লিক করুন এবং ইউর চ্যানেলে যান। ইউর চ্যানেলে আসার পর যে দেখুন এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজে ক্লিক করুন। তো কাস্টমাইজে ক্লিক করার পর যে দেখুন এখানে লেখা আছে বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে ক্লিক করুন। বেসিক ইনফোতে ক্লিক করার পর যে দেখুন চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন চলে এসেছে। তো আপনাদের চ্যানেলটি যেই সম্পর্কে সেই সম্পর্কে সুন্দর করে এখানে একটি ডিসক্রিপশন লিখুন। ঠিক আছে, তো আমার চ্যানেলটি যেহেতু এডুকেশন রিলেটেড তো আমি লিখে দিলাম যে ইন দিস চ্যানেল আই উইল আপলোড এডুকেশন রিলেটেড ভিডিও। তো আপনাদের চ্যানেলটি যেই রিলেটেড আমরা সেই সম্পর্কে সুন্দর করে মানে আরও কিছু লিখবেন ডিসক্রিপশন। আমি শর্টকাট আপনাদের দেখানোর জন্য এটি লিখেছি। তো আপনাদের চ্যানেল যেই রিলেটেড ওই রিলেটেড একটি ডিসক্রিপশন লিখবেন খুব সুন্দর করে। তারপর এখানে যে পাবলিশ অপশন আছে ডান পাশে, পাবলিশে ক্লিক করে দিবেন।
ভাই ইউটিউবে তো সেটিং এর কোনো শেষ নেই, আরো অনেক সেটিং রয়েছে। তবে আমি আপনাদেরকে যে সেটিং গুলো দেখিয়েছি আপাতত মানে প্রাথমিক অবস্থায়, এই সেটিং গুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটিং, তাই অবশ্যই এই সেটিং গুলো ঠিক করে নেবেন। ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, তবে শেষ করার আগে আমি আমার সামনের ভিডিওতে ইউটিউব রিলেটেড আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে নাকি আপনারা আপনাদের ইউটিউব ক্যারিয়ারে সফল হতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।